ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা করব কার্ড, তার সাথে শুনের গল্প। সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প যেটা আমরা জানি, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। গল্পের যে 3টে অধ্যায় ছিল যেটা আমরা কখনো শুনিনি, বা কেউ কেউ হয়তো শুনেওছেন, সেই 3টে অধ্যায়ের গল্প আমরা বলবো। প্রথম অধ্যায়, খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর ক্ষতিকারক। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলেই সাফল্য আসবে। দ্বিতীয় অধ্যায়, হেরে যাওয়ার পর কচ্ছপ আর খরগোশকে খরগোশ আবার কচ্ছপকে প্রতিযোগিতা চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার আর খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তৃতীয় অধ্যায়, কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশও রাজি। অতএব নতুন দৌড় প্রতিযোগিতা শুরু হলো এবং যথারীতি খরগোশ জোরে দৌড়তে শুরু করলো। কচ্ছপ তার পিছনে আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটা খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো,